এই সূরাটা যদি একবার পরে বিছানার ভিতরে শুয়ে শুয়ে পড়া শুরু করেছে, আর তিনি শুয়ে শুয়ে পড়ে, ওযু থাকার প্রয়োজন নাই, ওযু না থাকলেও আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন। শুধু একটি বিষয় নিয়েই এই সূরার ভিতরে কি হয়েছে, আলোচনা হয়েছে। এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, শুধু একটি বিষয় এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। পাঠিয়ে বললেন, ও বিশ্বনবী, এই সাহাবীটাই আপনার পরিচয় যেই সূরার ভিতরে পেয়েছে, ওই সূরাটাকে সে ভালোবাসে, মানে আপনাকে সে ভালোবাসে। আপনি ওই সাহাবীকে জানিয়ে দেন, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ জোরে হবে, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা বিশ্ব নবীকে প্রশ্ন করে বসলো, এতগুলো খোদার ইবাদত করার পরেও আমরা সব বিষয় সমাধান পাই না। ওগো মুহাম্মদ, তুমি এক খোদার দাওয়াত দাও, এক খোদা আমাদের কিভাবে সমাধান দিবে? সুতরাং তুমি যার দাওয়াত দিচ্ছ, তুমি ওই সন্তানের বংশ পরিচয় তুলে ধরো। ওই সন্তানের ওই খোদার বাবাকে, তুমি যেই খোদার দাওয়াত দিচ্ছ, ওই খোদার বাবাকে, তার দাদাকে, তার পর দাদাকে, তুমি যেই খোদার এক খোদার দাওয়াত দাও, ওই খোদার নসব নামা। আলহামদুলিল্লাহ, এই সূরাটা কম বেশি সবাই পারে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ব্যক্তি নিশ্চিত এই সূরাটি পারে। কোরআনের ভিতরে যত সূরা আছে, সমস্ত সূরাদের মধ্য থেকে 3টি সূরা সবথেকে ছোট। একটি হলো সূরা কাউসার, আরেকটি হলো সূরাতুল আসর, আরেকটি হলো সূরাতুল ইখলাস। আমি যেই সূরাটি পড়েছি, আমি আপনি যেই সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম কি বলেন দেখি? সূরাতুল ইখলাস। নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। 4টি আয়াত। কয়টি আয়াত? 4টি আয়াত। এই সূরাটি হলো সূরাতুল ইখলাস। এই সূরার ভিতরে আয়াত হলো 4টি। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। বলেন, এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। সূরার ভিতরে আয়াত কয়টা? 4টা। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। এবং এটা একটা সহজ সূরা, কারণ আমরা সবাই এই সূরাটা পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, এই সূরাকে সামনে রেখেই সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলবো। এটা এমন একটি সূরা কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনের যত সূরা আছে, সমস্ত সূরা এবং সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যা কিছু অবতীর্ণ করেছেন, এটা 3টি বিষয় সমন্বয়। কয়টি বিষয় সমন্বয় বলেন? আমার সাথে কথা বলবেন। আমি যেই জিনিসটা বয়ান করব, এটা মুখস্থ করে নিয়ে যাবেন। কোরআনের ভিতরে সর্বমোট কয়টি বিষয় আলোচনা করা হয়েছে? 3টি। 1 নাম্বার তাওহীদ। 1 নাম্বার কি? তাওহীদ। 2 নাম্বার রিসালাত। 2 নাম্বার কি? রিসালাত। 3 নাম্বার আখিরাত। 3 নাম্বার কি? আখিরাত। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। এই 3টি বিষয় কোরআনে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা, এই সূরা বলতে গেলে যত সূরা আছে, ওই সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়েও আলোচনা করেছেন, জাহান্নাম নিয়েও আলোচনা করেছেন, তাওহীদ নিয়েও আলোচনা করেছেন, রিসালাত নিয়ে আলোচনা করেছেন, আখিরাত নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই সূরাটির ভিতরে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বিষয় আলোচনা করেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু একটি বিষয় নিয়েই এই সূরার ভিতরে কি হয়েছে? আলোচনা হয়েছে। এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, শুধু একটি বিষয় এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। এই সূরা নাজিল হওয়ার, অবতীর্ণ হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। সর্বপ্রথম আমরা এই সূরার নাম জেনে নিব। একটা হলো সূরাতুল ইখলাস, আমরা যেটা জানি, এবং আমাদের জনগণের ভিতরে এই সূরাটা কি নামে প্রচলিত? সূরা কুল হুয়াল্লাহু আহাদ, কুল হু সূরা, তাই না? তাহলে আমরাও একটা নাম দিয়েছি, সূরার নাম কি? কুল হু সূরা। আসলে এই সূরার নামটা কিন্তু কোরআন হাদিসে নেই। কুল হু সূরা কোনো সূরা কোরআন হাদিসে নেই। এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। শুরুতে কুল হু আছে, কুল হু আল্লাহু আহাদ। এই জন্য আমরা বলি এই সূরা কি সূরা?
কুলহু সূরা, যাই হোক কুলহু সূরা বা সূরাতুল ইখলাস, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মারিফা। সূরাতুল মারিফা। এখন তো বর্তমান সমাজে মারিফত নিয়ে ভণ্ডামির কোনো সীমা নেই। এই সূরার একটি অর্থ হলো মারিফত। মারিফত মানে পরিচয় লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার পরিচয় হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, এই সম্পর্ক হওয়াটাকে বলা হয় মারিফত। আল্লাহর সাথে কি হয়ে যাওয়া। আর এখন তো বর্তমান সমাজের ভিতরে মারিফত নিয়ে হলো যত শয়তানের বন্ডামি। সে বলে আমরা মারিফত মানি, শরীয়ত মানি না, নামাজ পড়ে না। আছে কিনা সমাজে? বলেন আছে কিনা? মারিফত মানে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। একজন ব্যক্তির মারিফত অর্জন হয়ে গেছে মানে সে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে গেছে, আল্লাহর সাথে তার সুসম্পর্ক হয়ে গেছে। এখন এই ব্যক্তি বলবে আমার মারিফত কি হয়ে গেছে, অর্জন হয়ে গেছে। এই একটি সূরা হলো মারিফত। মারিফত মানে এই সূরার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার পরিচয় পাবে, বলি সুবহানাল্লাহ। এই সূরাটির ভিতরে শুধু একটি বিষয় আলোচনা করা হয়েছে, সেই বিষয়টি হলো আল্লাহ তাআলার পরিচয় এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। এখন বলেন দেখি, আমাদের রবকে, আমাদের খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? পালে কে? সন্তান দেয় কে? রিজিক দেয় কে? সব কিছু করেন কে? মানুষ যা পারে না তা পারেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার পরিচয় জানার আমাদের প্রয়োজন আছে কিনা? এই সূরার শানে নজুল অর্থাৎ প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ওই সূরাটি অবতীর্ণ হওয়ার পরিস্থিতি বুঝতে হবে। আমরা সবাই জানি মক্কার ভিতরে কাফির মুশরিকরা তারা কয় খুদার ইবাদত করত? 360টি খুদার ইবাদত করত। আবার এই খুদাগুলোকে তারা রশি দিয়ে বেঁধে রাখত। আবার কোথায় রাখতো? যারা তারা মারামারি করে পালাতে না পারে এই জন্য কাবা ঘরের ভিতরে রাখত। প্রত্যেকটাকে রশি দিয়ে বেঁধে রাখতো যাতে করে একটা আরেকটার উপরে কি করতে না পারে, আক্রমণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে আল্লাহ তাআলা এক ইলাহ, এক খুদা, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি আমাদেরই সন্তান, আমাদেরই বাতিজা, তুমি আমাদেরই একটি সন্তান। আমরা 360টি খোদার ইবাদত করি, তারাই তো আমাদের সব সমস্যা সমাধান করতে পারে না, তারাই তো আমাদের সব বিষয় সমাধান দিতে পারে না। কত মারামারি, কত কাটাকাটি, তারা সব বিষয় সমাধান দেওয়ার শক্তিও রাখে না। এতগুলো খুদাই যখন আমাদের সব বিষয় সমাধান দিতে পারে না, তাহলে তুমি আমরা 360 খুদার ইবাদত করি, ইবাদত করার পরেও তারা আমাদের সব সমস্যাগুলো সমাধান করতে পারে না। তাহলে তুমি এক খুদার দাওয়াত দাও, এক খুদার ইবাদত করার জন্য আমাদেরকে বলো। তাহলে সেই এক খুদা আমাদের সব বিষয় সমাধান কিভাবে দিবে? মক্কার কাফেররা বিশ্ব নবীকে প্রশ্ন করে বসলো, এতগুলো খুদার ইবাদত করার পরেও আমরা সব বিষয় সমাধান পাই না। ওগো মুহাম্মদ, তুমি এক খোদার দাওয়াত দাও, এক খোদা আমাদের কিভাবে সমাধান দিবে? সুতরাং তুমি যার দাওয়াত দিচ্ছ, তুমি ওই সন্তানের বংশ পরিচয় তুলে ধরো। ওই সন্তানের ওই খুদার বাবাকে, তুমি যেই খুদার দাওয়াত দিচ্ছ ওই খুদার বাবাকে, তার দাদাকে, তার পর দাদাকে, তুমি যেই খুদার এক খুদার দাওয়াত দাও ওই খুদার নসব নামা বংশ পরিচয় তুমি আমাদের মাঝে বয়ান করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন। বলেন দেখি, আল্লাহর কোনো বংশ পরিচয় আছেনি? আওয়াজ দিয়ে বলেন, আছেনি? আল্লাহর তো কোনো বংশ পরিচয় নাই। কেন? বংশ পরিচয় তো ওই ব্যক্তিরই থাকে যে দুনিয়াতে জন্ম ধারণ করে, আর যেই মানুষটা দুনিয়াতে জন্ম ধারণ করে তার মৃত্যু অনিবার্য, ঠিক কিনা বলেন? যার জন্ম আছে তার মৃত্যু আছে। আল্লাহ তাআলার তো জন্ম নেই, মৃত্যু নেই। সুতরাং আল্লাহর তো কোনো আমার আপনার মতো বংশ পরিচয় থাকতে পারে? বলেন পারে? পারে না। কিন্তু মক্কার কাফেররা জানতে চাইলেন, এই আল্লাহর বংশ পরিচয় আমাদেরকে তুমি জানিয়ে দাও। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে প্রেরণ করলেন। প্রেরণ করে আল্লাহর বংশ পরিচয় আল্লাহর নবী কি দিবে
আল্লাহ তাআলা বলে, ও মুহাম্মদ তুমি চুপ থাকো, আমার বংশ পরিচয় আমি নিজেই আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বংশ পরিচয় এখন আল্লাহ তাআলা কাফেরদের দিয়ে দিবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, ওগো নবী আপনি বলুন, হুয়া মানে সে, মানে তোমরা যে আল্লাহর পরিচয় চাইতে চেয়েছো, বংশ পরিচয় চেয়েছো, ওই আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ হলেন, তিনি হলেন এক এবং একক, এক এবং একক। দ্বিতীয় হলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী, মানে কোনো কাজ করতে গেলে কারো কোনো প্রয়োজন হয় না। আল্লাহ কোনো কাজ করতে গেলে কারো প্রয়োজন হয়? এটাকে আমি আপনি যত কাজ করি, এই কাজ করতে গেলে আরেকজনের দরনা ধরতে হয় কিনা? এত বড় প্যান্ডেলের আয়োজন করতে গেলে আমাদের ডেকোরেটরের প্রয়োজন হয়েছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা বেনিয়াস, মানে তিনি সমস্ত কাজের ক্ষেত্রে সব কিছু থেকে বেনিয়াস, মানে তার কোনো কাজের ক্ষেত্রে কারো কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কেউ কি দেয় নাই, জন্ম দেয় নাই, মানে আল্লাহর সন্তানও নাই, আল্লাহ তাআলার পিতা মাতাও নাই। এরপরে জিবরাইল বললেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং এমন একজন সত্তার সমকক্ষও কেউ নেই। এই হলো সূরা ইখলাসের স্বাভাবিক তরজমা। তাহলে এই সূরাটির ভিতরে বলেন দেখি, সর্বপ্রথম বলা হলো আল্লাহ একক, দ্বিতীয় বলা হলো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তৃতীয় বলা হলো আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেয়নি, চতুর্থ বলা হলো আল্লাহ তাআলা সমকক্ষ আর কেউ নাই। বলেন দেখি এই সূরার ভিতরে আল্লাহ তাআলাকে ছাড়া আরো কিছু আলোচনা করা হয়েছে? শুধু আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আলোচনা করলেন এই একটা সূরার ভিতরে। এই জন্য এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মারিফা, মানে এই সূরার ভিতরে আল্লাহ তাআলার পরিচয় আছে, আল্লাহ তাআলা পরিচয় তিনি দিয়েছেন, এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল মারিফা। এক হলো সূরাতুল ইখলাস, আরেক হলো সূরা কি মারিফা। এই দুইটি সূরা নাম, এই সূরার দুইটি নাম। এখন আসি এই সূরার ফাজাইল কি। এক নাম্বার ফাজাইল, এই সূরাটি একবার পড়লে কোরআনের তৃতীয় অংশের সওয়াব পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। বলেন দেখি কোরআনের ভিতরে কয়টি সিবারা বা কয়টি পারা? কয়টি পারা? 30টি পারা। 30টি পারাকে 3 ভাগ করলে কয় ভাগ করে পড়ে? 10 10 10, ঠিক না? তাহলে একবার পড়লে যদি তৃতীয় ভাগের 1 অংশ হয় তাহলে কয় পারা সওয়াব হবে? সবাই বলেন একবার পড়লে কয় পারা সওয়াব হবে? 10 পারার সওয়াব হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, অথবা এর অর্থ আরেকটি হতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন অর্থ হলো কোরআনের ভিতরে 3টি বিষয় আলোচনা করা হয়েছে, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই তাওহীদ বিষয় এই সূরার ভিতরে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই জন্য বলা হয়েছে এই সূরাটি হলো কোরআনের তৃতীয় অংশের এক অংশ, কারণ কোরআনের ভিতরে 3টি বিষয় আলোচনা, আর এই সূরার ভিতরেই হলো একটি বিষয়ের কি আলোচনা। এই জন্য এই সূরাকে বলা হয় তৃতীয় অংশের এক অংশ। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসা কুরআন ফি লাইলা। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি রাত্রে বেলা ঘুমানোর আগে এমন কোন সাহাবায়ে কেরাম আসোনি যেই সাহাবীটা তোমরা 30 পারা কোরআন পড়ে ঘুমাবে? এমন একটি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা এমন কেউ আসোনি যে ঘুমানোর আগে 30 পারা কোরআন পড়ে ঘুমাবে? তখন সাহাবায়ে কেরাম ফাশাক্কা যালিকা আলাইহিম, তাদের কাছে কাজটা কঠিন না সহজ? বলেন কঠিন না সহজ? 10 পারা কোরআন তেলাওয়াত করা কাজটা কঠিন না সহজ? সাহাবায়ে কেরামের কাছে কঠিন মনে হয়ে গেল। কি ব্যাপার, কিভাবে সম্ভব?
সারাদিন কাজ করে এত কষ্ট করে আমরা ঘুমানোর আগে 10 পারা কোরআন আমরা কিভাবে পড়ে ঘুমাবো? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের মধ্যে কেউ তো সেই 10 পারা কোরআন তেলাওয়াত করার সামর্থ্য পাবে না। সারাদিন কাজ করে কেউ তো তার শক্তি পাবে না 10 পারা কোরআন তেলাওয়াত করার। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবারা, আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, তোমরা যদি সেই আমলটা করো, আমল করতে 1 মিনিট সময় লাগবে না। তোমরা দীর্ঘ সময়ের কারণে ভয় পাচ্ছ, তোমরা আমল করতে 1 মিনিট সময়েরও প্রয়োজন হবে না, কিন্তু তোমার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দিবে আল্লাহ তাআলা। বলি সুবহানাল্লাহ। বলেন দেখি এই আমলটা জানা দরকার আছে কিনা? তখন আল্লাহ নবী বলেন, সেই আমলটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহুল আহাদ ওয়াহিদুস সামাদ, মানে কুল হুয়াল্লাহু আহাদ, এই একটা সূরা হলো সুলুসুল কোরআন। এই একটা সূরাই হলো কোরআনের 3য় ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি এই একটা ঘুমানোর আগে এই সূরাটা একবার পড়ে, এই সূরাটা যদি একবার পড়ে বিছানার ভিতরে শুয়ে শুয়ে পড়া শুরু করেছে, আর তিনি শুয়ে শুয়ে পড়ে, ওযু থাকার প্রয়োজন নাই, ওযু না থাকলেও আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন। আপনি এই সূরাটা পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 সেকেন্ড সময় লাগলো। 10 সেকেন্ড সময় দিয়ে যদি আমি শোয়ার আগে এই সূরাটা পড়ি, আমার আমলনামায় 10 পারার সব লিখে দিবে কে? আমলটা করতে পারবো? অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, রাত্রিবেলা আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা দেরি করো, তোমরা অবস্থান করো, আমি তোমাদেরকে 10টা পারা কোরআন তেলাওয়াত করে শোনাবো। তখন সাহাবায়ে কেরাম, হায়, মন অনেক তাদের উৎফুল্ল হয়ে গেল, মন তাদের ভরে গেল। আল্লাহর নবীর জবান দিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, কতই না সৌভাগ্যের বিষয়। আল্লাহর নবীর জবান থেকে এত সুরেলা কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পাবো, কতই না সৌভাগ্যের বিষয়। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বাড়িতে যায় না, মসজিদে নববীতে বসে আছে। এমন সময় সাহাবায়ে কেরাম বাসার ভিতরে চলে গেলেন, আল্লাহর নবী বাসার ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, মনে হয় ঘর থেকে প্রস্তুতি নিয়ে আসলেন, জরুরও সেরে আসলেন, কেননা 10টা পারা কোরআন পড়তে অনেক সময় লাগবে। তিনি আমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহর নবী এসে তিনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লেন। পড়ার পরে আল্লাহর নবী আবার তার হুজরার ভিতরে, ঘরের ভিতরে চলে গেলেন, বাসার ভিতরে চলে গেলেন। তখন সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হায়, কি ব্যাপার? আমরা তো মনে করেছিলাম আল্লাহ নবী এত সুন্দর কণ্ঠ দিয়ে আমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কিন্তু আল্লাহর নবী তো তা না করে কুল হু সূরা পড়ে তিনি চলে গেছে। এখন সাহাবায়ে কেরাম আবার বসে আছে। অনেক সময় পরে আল্লাহর নবী আবার ঘরে সাহাবায়ে কেরামের মাঝখানে আসলেন। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছিলেন আমাদেরকে 10 পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আমরা আপনার কণ্ঠে শোনার জন্য আমরা বিদ্যমান, আমরা উপস্থিত আছি, অপেক্ষমান, কিন্তু আপনি না শুনিয়ে তো চলে গেলেন, আবার আসলেন, মনে হয় এখন শোনাবেন। তখন আল্লাহ নবী বললেন, কেন কেন, আমি তো তোমাদেরকে 10 পারা শোনাই দিছি। বললেন, কিভাবে, কখন শোনাইলেন? ওই যে পড়েছি, ইন্নাহা, ওই যে আমি সূরা ইখলাস পড়েছি, কুল হু সূরাটা পড়েছি। এই কুল হু সূরাটা তাদিলু সুলুসাল কোরআন, এই কুল হু সূরাটাই হলো কোরআনের 10 পারা সমপর্যায়ে। সুবহানাল্লাহ। ইখলাসের একটি ফাজাইল হলো, একবার পড়লে কয় সিবারা সওয়াব হবে? জোরে বলেন, একবার পড়লে কয় সিবারা সওয়াব? কে কে পড়বেন হাত তুলে দেখান, যে হুজুর আজকে ঘুমানোর সময় গিয়ে আমি এটা পড়বো, পড়তে পারবো ইনশাল্লাহ, না কঠিন হবে? 1 নাম্বার ফাজাইল, 2 নাম্বার আসি, 2 নাম্বার ফাজাইল, এই সূরাটাকে যে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? কে কে চাই না? মাগা কোম্পানি লিমিটেড। কে কে ভালোবাসা চাই না? সবাই চাই।
আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কিনা? দুই নাম্বার ফাজাইল হলো এই সূরা থেকে যে ভালোবাসবে আল্লাহ রব্বুল আলামিনও তাকে ভালোবাসবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাদিস নেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা রাজুলান আলা সারিয়া, একজন ব্যক্তিকে, একজন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনা প্রধান বানিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন। ওই সাহাবীটা যুদ্ধের ভিতরে চলে গেলেন। যুদ্ধে চলে যাওয়ার পরে ওই সাহাবীর অবস্থা ছিল এমন, কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু কুল হুয়াল্লাহু আহাদ। তিনি মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, যখন এই 3 ওয়াক্ত নামাজ পড়াতেন, শেষ রাকাতে শুধু সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এখন বলেন দেখি, একজন ইমাম যদি প্রতিদিন শুধু ফজরে, জোহরে, ফজরে, এশাতে, মাগরিবে শুধু কুল হুয়াল্লাহু আহাদ পড়ে সমালোচনা হবে কিনা? বলেন সমালোচনা করবেন কিনা? তখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের তো ফুলে আছে, কি আছে, ফুলে আছে, কিছু বলতে পারে না। কেন? আল্লাহর নবী তাকে সেনা প্রধান বানিয়ে পাঠিয়েছেন। ফালাম্মা রজাউ, যখন তারা মদিনায় চলে আসলেন, আসার পরে ফাযাকারুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললেন, ওগো বিশ্ব নবী, যেই সাহাবীটাকে আমাদের সেনা প্রধান বানিয়ে আপনি পাঠিয়েছেন, ওই সাহাবীটা আমাদের প্রতিদিন মাগরিব, এশা, ফজরের নামাজে শেষ রাকাতে কি পড়তো? বলেন বলেন কি পড়তো? সূরা ইখলাস পড়তো। আমার কথা বুঝতেছেন না? কি পড়তো বলেন? সূরা ইখলাস পড়তো। আমাদের ভালো লাগে না। ওগো বিশ্ব নবী, কি করা যায়? তখন বিষ্ণু বললেন, সালুহু লিআইয়ি শাইইন তাসনাউ যালিকা, তোমরা ওই সাহাবীটাকে প্রশ্ন করো, ওগো সাহাবী, তুমি প্রতিদিন কেন এই সূরাটা পড়ো, শেষ রাকাতে কেন পড়ো? তখন এই সাহাবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর ওই সাহাবী বলে, ও সাহাবারা, তোমরা মনে করিও না যে আমি সূরা পারি না, আমি অনেক লম্বা লম্বা সূরাও পড়তে জানি, আমি তবু কেন এই সূরাটা বারবার পড়ি তোমরা জানোনি? কয় না, আমরা তো জানি না। কয় তাহলে তুমি কেন পড়ো এই সূরাটা বারবার, তুমি কেন পড়ো? তখন ওই সাহাবী বলে, আমি এই সূরাটা কেন পড়ি জানো না? ইন্নাহা সিফাতুর রহমান, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরার ভিতরে শুধু আল্লাহর গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আল্লাহকে বেশি ভালোবাসি, যে যাকে ভালোবাসে তার নাম কম জবে না বেশি জবে? লাইলি মজনু যখন লাইলিলে ভালোবেসেছিল, শুইতে গিয়েও লাইলি, হ্যাঁ, বইতে গিয়েও লাইলি। লাইলির বাড়ির কুত্তা দেখলেও সুমা খায়। কেন? এটা লাইলির বাড়ির কুত্তা। যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা ভালোবেসেছিল, রাজপ্রাসাদে ইউসুফের কথা, বৈঠকে ইউসুফের কথা, সব জায়গায় শুধু ইউসুফের কথা। আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ভিতরে হলো আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় পাওয়া যায়। এই জন্য আমি এই সূরাটাকে বেশি পছন্দ করি। এই প্রশ্নের উত্তর নিয়ে সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পরে বিশ্ব নবী বললেন, তোমরা তাকে প্রশ্ন করেছো নি? বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রশ্ন করেছি। তখন সাহাবায়ে কেরাম বললেন, কি প্রশ্ন করেছিলে? তোমাকে কি উত্তর দেওয়া হয়েছিল? তখন সে সাহাবী বলে, তিনি বলেছে এই সূরাটা হলো আল্লাহর পরিচয় আছে, এই জন্য তিনি এই সূরাটাকে বেশি ভালোবাসে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে কি বলবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে বললেন, ও বিশ্ব নবী, এই সাহাবীটাই আপনার পরিচয় যেই সূরার ভিতরে পেয়েছে, ওই সূরাটাকে সে ভালোবাসে, মানে আপনাকে সে ভালোবাসে। আপনি ওই সাহাবীকে জানিয়ে দেন, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ জোরে হবে, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, যেই ব্যক্তি এই সূরাটাকে ভালোবাসবে, ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যেই সূরাকে ভালোবাসবে আল্লাহ তারে কি করবে বলেন? ভালোবাসবে। তৃতীয় নাম্বার ফাজারে হলো, এই সূরাকে যে ভালোবাসবে আল্লাহ তারে কি করবে বলেন দেখি না? আল্লাহ তারে কি করবে? ভালোবাসবে। বলেন, আল্লাহর ভালোবাসা আমার আপনার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? যদি ভালোবাসা থাকে তাহলে এই সূরা পড়বেন কিনা বলেন?
তাহলে বলেন 1 নাম্বার ফাজাইল কি? 10 পারার কোরআন, তাই না? 2 নাম্বার ফাজাইল হলো এই সূরাকে যে ভালোবাসবে আল্লাহ তাকে কি করবে? ভালোবাসবে। 3 নাম্বার ফাজাইল আসি। 3 নাম্বার ফাজাইল হলো এই সূরাকে যে ভালোবাসবে, এই ভালোবাসাটায়, এই কথাটা ভালো করে বুঝেন, এই সূরাটাকে ভালোবাসাটায়, এই ভালোবাসাটাই তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফাজাইল, এই সূরাটাকে ভালোবাসায় তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতের ভিতরে নিয়ে যাবে। হাদিস নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করে মসজিদে কুবা। বলেন কি মসজিদ? বলেন মসজিদের নামটা কি? মসজিদে কুবা সর্বপ্রথম নির্মাণ করেন তিনি। নির্মাণ করার পরে বিশ্বনবী মদিনায় চলে যায়। চলে যাওয়ার পরে কুবাবাসীরা আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে এই আওয়াজটা বাড়াও। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে বক্সের আওয়াজ বাড়াও। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে, ওগো বিশ্ব নবী, আপনি তো সেখান থেকে চলে আসছেন, এখন কুবার ভিতরে নামাজকে পড়াবে। তখন আল্লাহর নবী একজন সাহাবীকে দিলেন, এই সাহাবী কুবার ভিতরে নামাজ পড়াবে। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন নামটা কি? বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো ওই সাহাবীর নাম। ওই সাহাবী নামাজ পড়ায় মসজিদে কুবার ভিতরে। এই ইমামটাকে নিয়োগ কে দিছে? বলেন এই ইমামকে নিয়োগ দিছে কে? বলেন আল্লাহ দিছে। কে দিছে? এই ইমামকে নিয়োগ দিছে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামের অবস্থা হলো এমন, তিনি যখনই সূরা ইখলাস, যখনই তিনি মাগরিবের নামাজ পড়েন, যখন তিনি ইয়াশারের নামাজ পড়েন, যখন তিনি ফজরের নামাজ পড়ান, প্রত্যেক রাকাতের ভিতরেই সর্বপ্রথম তিনি কুল হু সূরা পড়েন। কি পড়েন? বলেন প্রত্যেক রাকাতেই সর্বপ্রথম কি পড়েন? কুল হু সূরা পড়েন। এরপরে তিনি অন্য সূরা মিলান। প্রথম কি পড়েন? এখন বলেন, আমি যদি আপনাদের এই শিকদারবাড়ি মসজিদের ভিতরে প্রত্যেক রাকাতের ভিতরে কুল হু সূরা দিয়ে নামাজ পড়াই, আমাকে রাখবেন? বলেন রাখবেন? রাখবেন? তাহলে আল্লাহর নবী তিনি যাকে ইমাম নিয়োগ দিয়েছেন, এমন একজন সাহাবী, তিনি প্রতিদিন প্রতি রাকাতে কি সূরা দিয়ে নামাজ পড়ায়? কুল হু সূরা দিয়ে নামাজ পড়ায়। কুবাবাসী তো রাগে ফুলে আছে, কি ব্যাপারে বিশ্বনবী একজন ইমাম দিলেন, এই ইমামকে তো আমরা বাতিল করতে পারবো না, কেন নিয়োগ দিয়েছে বিশ্বনবী। সুতরাং ও কুবাবাসীরা আল্লাহর নবীর কাছে অবজেকশন নিয়ে গেলেন, রিপোর্ট নিয়ে গেলেন, বিচার নিয়ে গেলেন। ওগো বিশ্বনবী, এমন একজন ইমাম আপনি দিয়েছেন, ইমাম ভালো, তিনি যোগ্যতা সম্পূর্ণ একজন ইমাম, তিনি বড় একজন ইমাম, তবে তার তো হলো, তার মনে হয় অন্য কোনো সূরা মনে হয় মুখস্থ নাই, সে শুধু কুল হু সূরা দিয়ে নামাজ পড়ায়। আবার এদিকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অনেক দিন ধরে বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করি না, আজকে আমার মন চাচ্ছে বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করতে। এদিকে ইমাম সাহেব ও বিশ্ব নবীর কাছে যাওয়া শুরু করলেন, কিন্তু মুক্তাদিরা তো আগেই গিয়ে কি করতেছে? অবজেকশন দিতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে যাবেন, এমন সময় দেখে তার মুসল্লিরাও আল্লাহর নবীর কাছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী দেখে মুস্কি হাসা শুরু করলেন। হাসার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ইবনে মাসউদ, তোমার জন্য, তুমি একজন ইমাম হয়ে তোমার মুসল্লিরা তো তোমার প্রতি এই অবজেকশন নিয়ে আসছে, তুমি প্রতি রাকাতে কুল হু সূরা দিয়ে নামাজ শুরু করো। মা হামালাকা আলা লুজুমি হাযিহিস সূরা ফি কুল্লি রাকাত। ও ইবনে মাসউদ, তুমি প্রতি রাকাতের ভিতরে এই সূরাটা কেন তুমি আবশ্যক করে নিলে? তোমাকে কোন জিনিসে এই সূরাটাকে আবশ্যক করতে বাধ্য করেছে? তুমি প্রতিদিন প্রতি রাকাতে সূরা কুল হু পড়বে, তোমার কোন জিনিসটাই আবশ্যক করেছে? তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো বিশ্ব নবী, এই সূরাটাকে আমি অনেক পছন্দ করি, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই জন্যই প্রতি রাকাতে আমি এই সূরাটা মহব্বত করে ভালোবেসে তেলাওয়াত করি।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আল্লাহ নবী দিলেন না, বরঞ্চ জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল, আল্লাহ নবীর কাছে গিয়ে যেন ইবনে মাসুদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত না দেয়, কেননা ইবনে মাসুদ ভালোবাসে কুল হুসরাকে। আল্লাহর নবীর কাছে কানে কানে গিয়ে পৌঁছে দে, আল্লাহর নবীকে বলে দে, মান হুব্বুহু, যেই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, ইউহিব্বু, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণেই তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার ফাজাইল আমরা পেলাম, এই সূরাকে যে ভালোবাসবে ওই ব্যক্তিকে এই সূরার ভালোবাসাই কোথায় নিয়ে যাবে? বলেন কোথায় নিয়ে যাবে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, 1 নাম্বার ফাজাইল কি? 10 পারার সওয়াব। 2 নাম্বার ফাজাইল আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 3 নাম্বার ফাজাইল এই সূরাকে যে ভালোবাসবে এই ভালোবাসাই তাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? জান্নাতের ভিতরে নিয়ে যাবে। 4 নাম্বার ফাজাইল, আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, যেই ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, কয়বার বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আবার বলেন কয়বার? কয়বার পড়বে? 5 বার। কয়বার? আল্লাহ নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, যেই ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, কয়বার পড়বে বলেন? 10 বার পড়বে। রেডি সুবহানাল্লাহ বলার জন্য কয়বার পড়বে বলেন? 10 বার। আল্লাহ নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার ফাজল আমরা পেলাম, এই সূরাটা 10 বার পড়লে লাভ কি বলেন? জান্নাতের ভিতরে তার কি হবে? জান্নাতে বালাখানা প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ আছে। কার কার আছে দেখে হাত তুলি, যে আমি জান্নাতে একটা ঘর চাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে জায়গা করে দেবে, বলি আমিন। আমাকে কেন, আপনার কেন, পৃথিবীর সবাইকে যদি আল্লাহ তাআলা জান্নাতে ঘর করে দেয়, জায়গা কম হবে? জায়গা কম হবে? কম হবে? কম হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকেই জান্নাতে ঘর করে দিবে কি আমল করলে বলেন? সূরা কুল হুসরা। কুল হুসরা ইখলাস না বললে অনেকে নাও চিনতে পারেন, কিন্তু কুল হুসরা বললে যে চিনবেন না এমন কোন মানুষ আমাদের নাই। তাহলে কুল হুসরা যে ব্যক্তি 10 বার পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা ঘর কে বানিয়ে দিবে বলেন? চিৎকার করে বলেন, কে বানাবে? আল্লাহ। কে বানাবে? আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর বানিয়ে দিবে। কয় নাম্বার ফাজাইল হলো? আরো বেশি বললে তো আরো লাভ। যত পড়বা ততই কি লাভ, যত পড়বা ততই কি লাভ। তাহলে কয়টা ফাজালে বললাম বলেন? কয়টা বললাম বলেন? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, জান্নাতে ঘর। এটি মুখস্থ করে নিয়ে যান, মুখস্থ করে নিয়ে যান। 1 নাম্বার ফাজাইল কি? 10 পারার কোরআন। কয়বার বললে? 2 নাম্বার ফাজাইল কি? আল্লাহর ভালোবাসা। 3 নাম্বার ফাজাইল জান্নাত। 4 নাম্বার ফাজাইল জান্নাতের একটা কি? বাড়ি। জান্নাতে যাবেন, বাড়ি লাগবে কিনা? জান্নাত আমার বাড়ি, ঠিক কিনা? হ্যাঁ, জান্নাত আমার বাড়ি কিনা? বাড়ি। এই বাড়ি বানাইতে হলে সূরা ইখলাস পড়া লাগবে কিনা? কুল হুসরা পড়া লাগবে কিনা? পড়বেন কিনা বলেন দেখি। আরে 5 নাম্বার ফাজাইল আমরা চলে আসি। এই সূরার 5 নাম্বার ফাজাইল, 5 নাম্বার ফাজাইল হলো এই সূরাটা হলো মুস্তাজাবুদ দাওয়াত। মানে এই সূরা পড়ে যদি দোয়া করে ওই দোয়াটা কবুল করবে কে? আবার বলেন, কবুল করবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এক সাহাবী থেকে প্রশ্ন করলেন। এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, কুল হু সূরার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমাকে তুই মাফ করে দাও।
ওগো আল্লাহ আমার তুমি ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তুমি আমার সব আপদ বিপদ মুক্ত করে দাও। এই কুল হুসরা পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নবী এই দোয়াটা শোনার পরে আল্লাহ নবী বলেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ বিশ্ব নবীর জান যে সত্তার হাতের ভিতরে আছে, ওই আল্লাহর কসম করে আমি বলি এই সাহাবীটা কুল হুসরা পরে দোয়া করে মানে সে ইসমে আজম পরে দোয়া করতেছে, এই দোয়াটা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার ফাজাইল, এই সূরা পরে দোয়া করলে দোয়া কি হয়? আবার বলেন কি হয়? এই সূরা পরে দোয়া করলে দোয়া কি হয়? আমার আলোচনা বুঝতেছেন? আমি যে বয়ান করতেছি বাড়িতে নিতে পারবেন? হ্যাঁ, আমি বয়ান শেষ করার পরে যে সবগুলো শোনাইতে পারবে তার জন্য কিন্তু পুরস্কার আছে। কি আছে বলেন? হ্যাঁ, কি আছে? রেডি রেডি রেডি? পুরস্কারের জন্য রেডি? হ্যাঁ, কে কে নিবে? দাদা আমার আগেই বলে দিবে পুরস্কার। তাহলে ফাজাইল কয়টা গেল বলেন? 5টা ফাজাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 নাম্বার ফাজাইল 10 পারা কোরআন, 2 নাম্বার ফাজাইল আল্লাহর ভালোবাসা, 3 নাম্বার ফাজাইল হলো জান্নাত, 4 নাম্বার ফাজাইল হলো জান্নাতের ভিতরে বাড়ি, আর 5 নাম্বার ফাজাইল হলো দোয়া কবুল হয়। 6 নাম্বার ফাজাইল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি এক সময় বিশ্ব নবীর পাশ দিয়ে যাইতেছিলাম, এমন সময় বিশ্ব নবী বললেন কদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? মনে করেন আমি ফজর নামাজ পড়ে মুসলিমদেরকে নিয়ে দাওয়াতে বের হই, তাই না? বের হওয়ার সময় বললাম ওয়াজিব হয়ে গেছে, আর কিছু বললাম, শুধু কি বললাম? ওয়াজিব হয়ে গেছে। এখন আপনাদের মনে একটা সন্দেহ থাকবে কিনা কি ওয়াজিব হয়েছে? থাকবে কিনা বলেন? যে হুজুর তো বলল ওয়াজিব হয়ে গেছে, কিন্তু কি ওয়াজিব হয়েছে এটা তো হুজুর কি করলো না, বললো না। বিষয়টি এমনই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাইতেছিলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কদ ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী আর কিছু বললেন না, আবু হুরায়রাও কিছু জানতে চাইলেন না। এর কিছুক্ষণ পরে আবু হুরায়রা পড়তে শুরু করলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়তে শুরু করলেন আবু হুরায়রা। তখন আল্লাহর নবী এই আওয়াজটা শুনে বললেন কদ ওয়াজাবাতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে, জাহান্নামকে হারাম করে দিয়েছে। আবু হুরায়রা বলে ওগো বিশ্ব নবী, কার জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দিল আর কার জন্য জাহান্নামটা হারাম করে দিল? ওগো বিশ্ব নবী, আমি সূরা ইখলাস পড়েছি, আপনি শোনার পরে এখন বললেন জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামটা হারাম হয়ে গেছে। ওগো বিশ্ব নবী, কিছুক্ষণ আগেও আপনি বলেছিলেন জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামটা হারাম হয়ে গেছে। ওগো বিশ্ব নবী, কার জন্য জান্নাতটা ওয়াজিব হলো আর জাহান্নামটা হারাম হয়ে গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও আমার সাহাবী আবু হুরায়রা, যেই ব্যক্তি সূরা ইখলাস পড়েছে, যেই ব্যক্তি সূরা ইখলাসটা পড়লো, ওই ব্যক্তির জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেল আর জাহান্নামটা হারাম হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ? ফাজাইল কয়টা গেল? 6টা। 1 নাম্বার ফাজাইল 10 পারা, 2 নাম্বার ফাজাইল আল্লাহর ভালোবাসা, 3 নাম্বার ফাজাইল জান্নাত। আল্লাহর ভালোবাসা, এই সূরাকে ভালোবাসলে সূরাটাই জান্নাতে নিয়ে যাবে। 4 নাম্বার হলো জান্নাতের ভিতরে বাড়ি, 5 নাম্বার হলো দোয়া কবুল হয়, আর 6 নাম্বার হলো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলি না সুবহানাল্লাহ? এখন আমরা আসি এই সূরাটার এত ফাজাইল কেন, এই সূরাটার ভিতরে কি আছে, আমরা একটু সূরার ভিতরে ঢুকে যাই। আল্লাহ তাআলা প্রথম বললেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হু, কুল মানে ওগো নবী আপনি বলুন,
হুয়া মানে সে, মানে আল্লাহ, মানে আল্লাহ বলতেছেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হলেন এক। আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ শব্দ লিখতে অক্ষর হলো 4টা, আলিফ লাম 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 হা, আলিফ লাম লাম হা, অক্ষর হলো 4টার নাম হলো কি? আল্লাহ। এটা এমন একটি, আল্লাহ এমন একটা শব্দ, এই শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ এমন একটা শব্দ, এই শব্দের কোনো বহু বচন নাই। এটা একক একটা শব্দের কোনো জমা হয় না, এর একাধিক হয় না, বহু বচন হয় না। এটা এমন একটা শব্দ, 4টা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা, আল্লাহর নামটা হয়ে গেছে আল্লাহ। আলিফের দ্বারাও হয় আল্লাহ, লামের দ্বারাও আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দেয়। আলিফের দ্বারা আল্লাহ পরিচয় দেয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লাম দ্বারা পরিচয় দেয় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আবার লামের দ্বারা পরিচয় দেয়, হুয়ের দ্বারা পরিচয় দেয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এমন একটা সত্তার নাম হলো আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দ কোথায় কোথায় আমরা বলি? যখন একজন মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে প্রথম কি বলে? আল্লাহু আকবার বলে কিনা? এই লোকটা প্রথমে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয়। দ্বিতীয়বার আবার যখন সে রুকুতে যায় তখন কি বলে বলেন? আল্লাহ। যখন রুকু থেকে উঠে তখন কি বলে বলেন? সামিয়া আল্লাহ বলে কিনা? আবার যখন সেজদায় যায় তখন কি বলে? আল্লাহ। যখন রুকু সেজদা থেকে তখন বলে আল্লাহ বলে কিনা? বলেন। হ্যাঁ, আল্লাহ শব্দটা কতই মধুর লাগে, আল্লাহ শব্দ কতই মধুর। এই জন্য নামাজ যখন শুরু করে তখনই আল্লাহর নাম দিয়ে তার নামাজটা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াস, কোনো কাজ করতে আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। ইজা আরাদাল্লাহু, আল্লাহ যখন কোনো একটা জিনিস করতে চান তখন বলেন কুন ফায়াকুন, ওই তুমি ওই জিনিসটা হয়ে যাও, অটোমেটিক এই জিনিসটা কি হয়ে যায়? হয়ে যায়। তাহলে কোনো জিনিসের প্রয়োজন তার হয় না। এত আসমান আল্লাহ বানাইছে, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এই সামিয়ানার ভিতরে কতগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। আল্লাহ তাআলা এই আসমানটা বানাইছে, কোনো খুঁটির প্রয়োজন হয় নাই। এই যে মাটিটা কত সুন্দর করে রেখে দিয়েছে, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা আমাদের কত কিছু দিছে, কারো কোনো কিছুর প্রয়োজন হয় নাই। এই জন্য এই আল্লাহ সব কিছুই করে, এটাকে বলা হয় তাওহীদে উলুহিয়া। এখানে তাওহীদের একটা মূল বিষয় এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে, তাওহীদুল উলুহিয়া, যে আল্লাহ কি করেন? সবকিছু করেন। একমাত্র আল্লাহ একক, মানে কি? একমাত্র ইবাদতের মালিক হলেন একমাত্র কে? আল্লাহ। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জিনিসটাই এখানে আমাদের কি দিচ্ছে? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে যে ইবাদতের মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত চলবে না। ইবাদতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য ইবাদতের উলুহিয়া, তাওহীদে উলুহিয়া এই সূরার মাধ্যমে আমাদেরকে কি দিয়েছে? শিক্ষা দিয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজের পরিচয় এখানে কি করেছেন? তুলে ধরেছেন। এই জন্য এই সূরা বারবার পড়া প্রয়োজন আছে কিনা? বলেন দেখি, আছে কিনা? আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, লাগে কিনা বলেন? কোনদিন আল্লাহ আল্লাহ জিকির করে দেখছেননি? আজকে ফজরের নামাজের সময় আপনি আধা ঘন্টা আগে তুইলা, আধা ঘন্টা আগে উইঠা এবং সুন্দর করে ওযু কইরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া, বাতিটা বন্ধ কইরা আল্লাহকে হাজির নাজির জানিয়া আপনি জিকির শুরু করেন আল্লাহ 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 আল্লাহ। এত মধুর লাগবে আপনার, এর থেকে শান্তিদায়ক, এর থেকে স্বাদ কোন জিনিসের ভিতরে আপনি পাবেন না। এই জন্য যার কলবের ভিতরে আল্লাহ ঢুকে যাবে, ওই কলবটাই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, এক শায়ের বলেছেন, এক শায়ের সুন্দর করে বলেছেন, একটা শায়ের তিনি সুন্দর করে বলেন, बहुत खुदा तलब मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। সবাই দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর আশিক হলাম আমি, আল্লাহর প্রিয় হলাম আমি, আমি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসি। কয় আরে প্রকৃত তো আল্লাহকে ওই ব্যক্তি ভালোবাসে যার অন্তরের ভিতরে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? অফুল ফুল নিহি,
जिस फूल में बू नहीं ओह दिल दिल नहीं जिस दिल में আল্লাহ नहीं। শারে কত সুন্দর করে বলেন, ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে কোনো গন্ধ নাই, যেই ফুলে গন্ধ নাই ওই ফুলে কোনো দাম আছে? আরে ওই ফুলটা তো ফুল না যেই ফুলের ভিতরে কোনো গন্ধ নাই, ওই ফুলটা ফুল না যেই ফুলের ভিতরে কোনো গন্ধ নাই। সুতরাং ওই দিলটাও দিল না যেই দিলের ভিতরে আল্লাহ নাই। এজন্য আল্লাহকে জায়গা আমার অন্তরে করতে হবে কিনা, করতে হবে কিনা? আমার অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা সব শেষ করে দিলেই আমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা জায়গা খেয়ে আসবে, চলে আসবে। এজন্য তাহলে আল্লাহর যার অন্তরের ভিতরে ঢুকে যাবে তার সব কিছু কি হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। এজন্য আল্লাহকে অন্তরের ভিতরে ঢুকাতে হলে, আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমার এই সূরা ছাড়া আর কোনো কি নাই, বিকল্প নাই। তাহলে আজকের এই মাহফিল থেকে আপনি কোন আমলটা শিখে গেলেন বলেন দেখি? সূরাতুল ইখলাস, যেটাকে বলি কুলহু সূরা। এই সূরার মধ্যে আপনি এই সূরার ফাজাইল তাও কি করলাম, আপনাদের কাছে বর্ণনা করলাম। এই সূরা পড়লে কত লাভ, এই বিষয়গুলো আমি কি করলাম, আলোচনা করলাম। এখন এই সূরার উপরে আমল করবেন কে কে? হাত তুলে দেখান দেখি, হাত তুলে দেখান যে হুজুর আমি একজন লোক যদি আমল করেন তাহলে আমি মনে করব আমার এই বয়ানটা সার্থক। আমল করবো তো ইনশাআল্লাহ। এত 10 সেকেন্ড লাগে সময়, 10 সেকেন্ড এই সূরাটি পড়লে কিন্তু ফাজাইল দেখেন কি পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছে। একবার পড়লেই 10 পারা কোরআনের কি হয়ে যায়, সওয়াব হয়ে যায়। তাহলে এর থেকে আর বড় অফার আর কি হতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এর থেকে বড় অফার কিছু আছে? কিছুই নেই। এজন্য এই সূরাগুলো আমাদের পড়তে হবে।